এই সরকার আন্দোলনের ফসল জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। বিএসসি কোর্সের দাবি ছিল না এবং বিভিন্ন সময় যখন দাবি উঠছে তখন এটি আজকের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে যে ওখানে আপনার একটা আলাদা ফ্যাকাল্টি হয়েছে সেইটি মরহুম হাদি সাহেব তখন এটার ভিসি ছিলেন এবং যত কিছু ভালো প্রত্যেকটার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জড়িত। কাজেই ওইটা আপনার মনে রাখতে হবে। এবং এখানেও আপনাদের ডেন্টিস্ট্রিতে বিএসসি ছিল, যে কোনো ষড়যন্ত্রের কারণেই হোক অথবা কারো কারো অনীহার কারণেই হোক সেটি পিছিয়ে গেছে। কাজেই আমরা গভর্নমেন্ট সেক্টরে দুইটা আইএসটি ছিল, একটা ঢাকায় একটা রাজশাহীতে। ওই সময়ে খালেদা জিয়ার আমলে 5টা নতুন আইএসটি খোলার গভর্নমেন্ট লেভেলে খোলার চেষ্টা করা হয়েছে। কাজেই তার পরবর্তীতে গভর্নমেন্ট সেক্টর ডেভেলপ না করলে প্রাইভেট সেক্টর ফ্লারিশ করে না। মনে রাখবেন, গভর্নমেন্ট সেক্টরই হিউম্যান রিসোর্স সাপ্লাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোয়ালিটি সত্যিকার অর্থে ডেভেলপ করার ভালো জায়গা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। আপনার এই আইএসটি এবং রাজশাহী অন্যান্য যে গভর্নমেন্ট আইএসটি আজকে যেভাবে বেড়েছে এইগুলোকে কিভাবে আপগ্রেডিং করা যায়, অর্থাৎ আপনার ডিপ্লোমার পরে কিভাবে বিএসসি করবেন। এক সময় তো 8 পাস মেয়েরা নার্সিং পড়তো, এখন কি পারে? এখন ইন্টারমিডিয়েট না হলে ঢুকতেই পারে না। কাজেই আপনাকেও কিন্তু সময়ের সাথে সাথে ইউ নিড টু অ্যাডজাস্ট, আপনাকে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এই পরিবর্তনের প্রপোজাল এই আপনাদের কাছ থেকে আসতে হবে। আপনারা যদি না বলেন আর এরকম মিটিংয়ে খালি বক্তৃতা দেন তাহলে কিন্তু আগাবে না। আপনাদের আইডেন্টিফাই করতে হবে মেডিকেল টেকনোলজিদের বিভিন্ন ট্রেডে, অর্থাৎ ফার্মেসি বলেন, রেডিওলজি বলেন, আর হইতেছে ডেন্টিস্ট্রি বলেন অথবা ল্যাবরেটরি মেডিসিনই বলেন, যেটাই বলেন না কেন প্রত্যেকটা বিষয়ে আপনারা কি ধরনের পরিবর্তন চান, কি ধরনের আপডেটিং চান, এগুলো কিন্তু প্রস্তাবনা আপনাদের কাছ থেকে। আপনারা যেহেতু বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এখানে আছেন, এই বক্তব্যগুলো কিন্তু লিখিত আকারে, খালি হাওয়ায় বললাম আর ভাইসা গেল তাইলে হবে না। You need to have the black and white written proposal এবং সেটি এই সরকার আন্দোলনের ফসল, এই সরকার জনগণের আন্দোলনের ফসল, জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। কাজেই আপনি ওই নির্বাচিত সরকারের পর্যন্ত বসে থাকার দরকার নাই। আপনি আপনার যে দাবি সমূহ আছে, লেজিটিমেট দাবি যেগুলো করা উচিত ছিল অন্য জায়গায় আছে, সেগুলো আপনারা ফর্মুলেট করেন, আপনারা নিজেরা কথা বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ইভেন আপনারা যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য কি ধরনের প্রস্তাবনা ফ্রম দি টেকনোলজির সাইড এবং টেকনোলজির কোয়ালিটি, আজকে আপনারা শুনলে তাজ্জব হবেন। আমাদের এক সময় ফিজিসিস্ট ছিল না, এখন ফিজিসিস্ট আসছে। এটা একটা টেকনিশিয়ান পার্শ্ববর্তী দেশ থেকে আনতে হতো এবং ভালো টেকনিশিয়ান আপনারা জানেন, এনে মঞ্জু আছে। আপনারা যত কথাই বলেন রেডিওলজির টেকনিশিয়ান গুণগত মান, এটি একটা গুরুত্বপূর্ণ আইটেম। আপনারা যে যত তর্ক করেন আমি আপনার সাথে একমত না। ইউ নিড টু হ্যাভ দি কোয়ালিটি পিপুল, ইউ নিড টু হ্যাভ দি কোয়ালিটি টেকনোলজিস, আদারওয়াইজ রেজাল্ট ভালো আসবে না। আর আপনার পরীক্ষার রেজাল্ট ভালো না হলে ডাক্তার সাহেব ভালো বুঝবে না আর ভালো চিকিৎসা দিবে না। নার্স তো ওষুধ খাওয়াবে, ফার্মাসিস্টটা কি করে এই ধারণা আমাদের মধ্যে অনেকেরই নাই। না থাকার কারণে ফার্মাসিস্টটা ঔষধ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপেন্সিং, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে ফার্মাসিস্টদের। তারা ওষুধটা দেয়, নার্স সেই ওষুধটা রুগীকে খাওয়ায়, ডাক্তার প্রেসক্রাইব করে, কিন্তু ওষুধটা যথাযথ ওষুধ কি না এইটি দেখার দায়িত্ব হচ্ছে ফার্মাসিস্টের। তৈরির সময় দেখে সাপ্লাইয়ের সময়ও দেখে। অর্থাৎ প্রত্যেকটা মডার্ন হসপিটালে দেখবেন প্রত্যেক ফ্লোরে প্রত্যেক পেশেন্ট কি পাচ্ছে না পাচ্ছে প্রত্যেকটা ফাইল ফার্মাসিস্টরা চেক করে এবং সে অনুযায়ী ওই ফার্মেসি থেকে ওষুধ ডিসপেন্সিং কীভাবে করতে হবে
এবং ওষুধটা কিভাবে খেতে হবে নার্সকে যায় বুঝাই দিয়ে আসে। নার্সের দায়িত্ব হচ্ছে টাইম টু টাইম সেই ওষুধটা রুগীকে যথাযথ সময়ে খাওয়ানো। কাজেই আপনাকে শুনেন ভাই, চিৎকার পেরে লাভ নাই, কথাবার্তা ইউ নিড টু বি ভেরি স্পেসিফিক। আপনারা সায়েন্টিস্ট, আপনারা ছোট হন বড় হন, ইউ আর এ সায়েন্স গ্রেড ব্যাকগ্রাউন্ড, ইউ আর এ সায়েন্টিস্ট, ইউ নিড টু টক উইথ কলম, কলম বুঝতে পারছেন, আর হইতেছে কাগজ, আর কিচ্ছু না। এবং আপনার দাবি, এটা তো আপনার দাবি হওয়ার কথা না। এই যে সাংবাদিকরা ছবি তুলতেছে তারাও তো বলবে যে ভাই আমি ভালো চিকিৎসাটা চাই, কে না করবে ভালো চিকিৎসা চায় না।